তোমার মতো চেহারা দিকে বিয়ে করাই দেব। কি রাজি আছো? প্রিয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আসলে মূলত মাস ভিডিও মানে একবার অসহায় মানুষের, গরিব মানুষের ঘর তুলে দেই এবং মানুষকে শাড়ি দেই। আজকে একটি অন্যরকম ভিডিও। আগে ছিল মেয়ে, এখন হয়েছে ছেলে। শুনবো তার কথা, তারপরে অন্য আলাপে যাব। প্রিয় দর্শক, দেখতে থাকেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। কি খবর, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আল্লাহ পাক ভালো রাখছে। তোমার নামটা যেন বর্তমানে কি রাখছো? রাফি আহমেদ নিলয়। রাফি আহমেদ নিলয়। আগের নামটা কি ছিল? রুমি আক্তার। রুমি আক্তার আগের নাম ছিল। প্রিয় দর্শক, এই যে তোমার যে এই যে পুরুষের রূপান্তরটা, এটা কতদিন হয়েছে? 1 বছর। আবার বলো। 1 বছর। 1 বছর? 1 বছরে মানে পুরোপুরি পুরুষ হয়ে গেছো? এটাই সত্য কথা। হ্যাঁ। আসলে প্রিয় দর্শক, আমি আগে এটা শুনেছি, আমি কিন্তু বিশ্বাস করি নাই। প্রিয় দর্শক, আসলে আমি আমার যে বাড়িটি ইন্দারজানিয়ার পাশে পুরা বাসা, এবং উনি যে বাড়ির সন্তান, ওই বাড়ির সাথেই আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ির উত্তরে, মানে একেবারে উত্তর সাইডেই বাড়িটা। সেজন্য আমি এখনকার পুরাপুরি আসলে জিনিসটা আমলে নিলাম। আসলে সত্য কথা। ওকে আমি দেখছি, আমি শ্বশুর বাড়ি এসেছিলাম, ও ছোট মেয়ে ছিল, ওকে আমি চিনি এবং জানি। এখন আসলেই ছেলে হয়ে গেছে, এটার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই। ওনার কাছ থেকে আমি এই মেয়ে থেকে ছেলে হয়েছে এর ব্যাপারে কিছু সততা যাচাইয়ের জন্য কিছু কথা শুনবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মামা, আমরা যে আসলে এই যে শুনছি বা আমিও দেখলাম, এটা আপনি আসলে যে কতটুকু সততা একটু যদি বলতেন। আসলে এটা যতটুকু শুনছি বা আমরা জানছি, জি, আমাদের এই সমাজেরই প্রবীণ এক মুরব্বী আছে, পার্সি বাড়ি, জুব্বার মুন্সি সাহেব। জি, ওনার বাড়িতে ওই রাফি আহমেদ গিয়েছিল জি, এটা প্রকাশ করার জন্য। মানুষ এইটা সেটা বলে, সম্পর্কে দাদা হয়, ওই দাদার বাড়িতে যাইয়া জি, উনি ওই জুব্বার মুন্সি সাহেবকে বলছে যে দাদা ঘরে আসো। জি, পরে ওই জুব্বার মুন্সি সাহেব ঘরে গেছে। ঘরে যাওয়ার পরে উনি সবকিছু দেখছে, বলছে বা দেখাইছে। দেখানোর পরে আমরা ওইটা বিশ্বাস করতেছি না। পরে এক শুক্রবার দিন, এরপরে একদিন পরে নেই, 2 দিন পরে শুক্রবার আসলো। শুক্রবারে মসজিদে আইসা ওই জুব্বার মুন্সি সাহেব আমার তা ওই নামাজের আগে, খুতবার আগে, পরে সামনে দাঁড়ায়, মেম্বারে দাঁড়ায় বললো যে আসলে আমি তো ওগরে বাড়িতে যাই নাই, ওই রাফি আহমেদ আমাদের বাড়িতে আসছিল, আমার বাড়িতে কেউ আসছিল না। পরে আমার ডাইকে ঘরে নিল, নেওয়ার পরে আমার জিনিসটা দেখাইলো। আমি দেখলাম, দেখার পরে আসলে দেখলাম যে পুরোপুরি ছেলে মানুষ, ছেলে হয়ে গেছে। সত্য ঘটনা, সত্য যা একবারে আমি খুব ভালোভাবে দেখছি, ও ছেলে রূপান্তরিত হয়েছে। যেহেতু বললো, আমরা সবাই বিশ্বাস করছি সমাজের। তারপরে তুমি ডাক্তার সার্টিফিকেট আনছে, মেডিকেল সার্টিফিকেট আনছে। জি, জি। প্রিয় দর্শক, আসলে অত্যন্ত সত্য কথা। এটা কোনো মিথ্যার কোনো প্রবণ নাই, কোনো ক্রমের মানে এই যে একটা অপপ্রচার চালায় মানুষ, কিন্তু সেটা নয়। যেহেতু আমি নিজেও একজন প্রত্যক্ষদর্শী, ওকে আমি চিনি, জানি ছোটকাল থেকে। আমার শ্বশুরবাড়ির পাশেই, এবং আমার মামা শ্বশুর শ্রদ্ধাভাজন ওনার বাড়ির নিকটেই উনিও দেখেছেন। এবং জুব্বার মুন্সি সাহেব, উনি একজন বিজ্ঞ প্রবীণ লোক, অনেক বয়স্ক। উনি জুম্বা ঘরে খুতবার আগে বলেছেন, যেহেতু অসত্য হওয়ার কোনো কারণটা নাই, একেবারে সত্য কথা। আসলে সৃষ্টিকর্তা আমাদের অনেক কিছুই করতে পারে। প্রিয় দর্শক, তুমি যে মেয়ে মানুষ হইতে ছেলে রূপান্তরিত হয়েছ, এটা তোমার অনুভূতিটা কিরকম লাগে আর কি? কিরকম লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো লাগে। হ্যাঁ। যে তোমার বয়সটা কত হবে এখন? 18। 18। তাহলে কেবল বয়স্ক হইলো ভোটার আইডি কার্ডে, তাই না? আচ্ছা, এনে ডাক্তারের সার্টিফিকেটও তোমারে ওইটাই দিয়ে দিছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আমি তো তোমার নানা হই নাকি? হ্যাঁ। তাহলে আমি তো বিয়েটা করাই দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ করবা? ইনশাআল্লাহ। প্রিয় দর্শক,
আসলেই ছেলে হয়ে গেছে, আমি নিজেই প্রত্যক্ষদর্শী এবং আমার সাথে দুইটা কথা বললা, খারাপ লাগছে কি? না তুমি কিন্তু আমার নাতিন, আমি তোমার একটা সুন্দর দিকে তোমার মতো চেহারা দিকে বিয়ে করাই দেব, কি রাজি আছো?